শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। নোয়াখালী সরকারি মহিলা কলেজের গণিতের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্র বহুপদী ও বহুপদী সমীকরণ প্রশ্নমালা 4-1 আমরা করাবো। আমরা সূত্রগুলি এই চ্যাপ্টারে সব লিখে দিয়েছি এবং সব সূত্র ম্যাক্সিমাম সাধারণ দ্বিঘাত সমীকরণের সূত্রগুলি আমাদের বেশি প্রয়োগ হবে। px² qx প্লাস q = 0 যদি 0 হয়, এই সমীকরণের মূলদ্বয়ের অনুপাত যদি n:n হয়, তাহলে প্রমাণ করতে বলছে যে √m/n প্লাস √m/n প্লাস √q/p = 0 প্রমাণ করতে বলছে। যদি কোনো সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হয়, সেটা হতে পারে α² β² হতে পারে, যে কোনো মূল হতে পারে, যে কোনো রুট হতে পারে। কিন্তু এখানে বলছে মূলদ্বয়ের অনুপাত বলছে m:n, তাহলে আমরা ধরে নিচ্ছি সমীকরণের মূলদ্বয় একটা n আলফা আর একটা n আলফা। তো অনুপাত যদি হয়, অনুপাত মানে ভাগ, যখন অনুপাত হবে তখন উভয় পাশ থেকে আলফা বাদ যাবে, সেক্ষেত্রে m:n হলে আমরা m আলফা n আলফা ধরতে পারি। এরপর আমরা জানি যে মূলদ্বয়ের যোগফল মাইনাস b/a, মূলদ্বয়ের গুণফল c/a। এখানে a হলো phi, b হলো q, c হলো q। তাহলে মূলদ্বয়ের যোগফল m আলফা প্লাস n আলফা = মাইনাস b/a। আলফা যদি কমন যায়, m প্লাস n = মাইনাস q/phi। এখান থেকে m প্লাস n এর মান বসাবো, আমরা বের করব m প্লাস n = আলফা নিচে চলে গেছে। এরপর মূলদ্বয়ের গুণফল m আলফা ইনটু n আলফা = c/a, দ্যাট মিন্স q/phi। এখান আলফা স্কয়ার হয়, এখান থেকে m এর মান বের করব আমরা, m = q/phi আলফা স্কয়ার। এখন যেটা প্রমাণ করতে বলতে সেটা লেফট সাইড আমরা নিলাম m/n হোল রুট n/m হোল রুট প্লাস q/phi হোল রুট। এখানে আলাদা করে লেখা যায় m/√n/n/√m। এটা এই লাইনে দরকার নেই, আমরা শেষে গিয়ে এটাকে করব। এখন এখানে লসাগু √n এর লসাগু √m লেখা যায় √m গুণ করলে m হয়, √n গুণ করলে n হয়। এখানে q/p m প্লাস n, এখানে √n কে √m লেখা যায়। m প্লাস n এর মান এখান থেকে বসাইলাম আমরা মাইনাস q/phi আলফা, আর m এর মান বসাইলাম q/phi² আলফা, q/phi² আলফা, যেহেতু রুট আছে হোল রুট আছে, প্লাস q/phi। এখানে যদি আমরা এটাকে উল্টাই দিই, যেহেতু ভাগ আছে, তাহলে মাইনাস q/phi আলফা ইনটু এখানে রুট স্কয়ার যদি কাটা যায় তাহলে √phi আলফা হয়, আর নিচে √q হয়। আলফা আলফা কাটা যায়, এখানে q কে √q দুইবার লেখা যায়, একটা √q কাটা যায়, এখানে √p দুইবার লেখা যায়, একটা √p কাটা যায়, থাকে মাইনাস √q/√phi। এটাকে এখানে আমরা লিখেছি √q/√phi, এখানে লিখেছি আলাদা, এখানে আবার লিখেছি মাইনাস আর প্লাসে কাটা যায় = 0। এটাই রাইট হ্যান্ড সাইড। আমরা আরেকটা অঙ্ক যাচ্ছি। প্রদত্ত সমীকরণ হলো bx² 2bx² প্লাস, এটা হলো 5-এর 3 নম্বর অঙ্ক। 2 into a plus b into x equal to 3a equal to 2b। আমরা যদি একটা লাইন কম লিখতে চাই, তাহলে এটাকে মাইনাস 2b লিখে = 0 লিখতে পারি, তাহলে আমাদের একটা লাইন বাড়তি লেখা লাগে না। আমরা এর পরবর্তী রাখা যাচ্ছি। এই সমীকরণের মূলদ্বয় একটি অপরটি দ্বিগুণ, তাহলে সমীকরণের মূলদ্বয় ধরি সমীকরণের মূলদ্বয় একটা আরেকটার দ্বিগুণ হলে, একটা আলফা হলে একটা 2 আলফা, একটা আরেকটা যদি দ্বিগুণ হয়, একটা আলফা হলে একটা 2 আলফা, একটা বিটা হলে একটা 2 বিটা, এরকম হবে। এখন মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের গুণফল। মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস
2 আলফা ইকুয়াল টু মাইনাস, এখানে মাইনাস না থাকলে মাইনাস সূত্রে মাইনাস আছে, 2 ইন্টু এ প্লাস বি সমীকরণটা আবার ছিল 2bx স্কয়ার, 2bx স্কয়ার। তাহলে মূলধন যোগফল মাইনাস বি বাই এ মানে 2b, এখানে 3 আলফা ইকুয়াল টু 2 কাটা যায় মাইনাস a প্লাস b বাই b, আলফা ইকুয়াল টু a প্লাস b বাই 3b। মূলধন গুণফল মূলধন গুণফল আলফা ইন্টু 2 আলফা ইকুয়াল টু c বাই a, c হলো 3a মাইনাস 2b ডিভাইড বাই 2b, এখানে 2 আলফা স্কয়ার 3a মাইনাস 2b বাই 2b। এখান থেকে আলফার মান এখানে বসাই দাও, এখান থেকে আলফার মান এখানে বসাই দিলে মাইনাস a প্লাস b বাই 3b হোল স্কয়ার 3a মাইনাস 2b ডিভাইড বাই 2b। আগের অঙ্কটা মুছে দেই। এখানে হোল স্কয়ার সূত্র 2 ইনটু এই 2টা আমরা এখানে নিচে নিয়ে যেতে পারি, মাইনাস প্লাস প্লাস হয়ে যাচ্ছে বর্গের কারণে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার নিচে হলো 9b স্কয়ার, 2 এর পাশে গেলে 3a মাইনাস 2b ডিভাইড বাই নিচে গেলে 4b হয়ে যায়, ওই পাশে থেকে b বাদ যায়, তাহলে আমরা পরবর্তী ধাপে গেলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখানে 9b, এখানে 3a মাইনাস 2b, নিচে থাকে 4, বর্গমূল করলে 4a স্কয়ার 8ab 4b স্কয়ার 27ab 18b স্কয়ার, 4a স্কয়ার 8ab 4b স্কয়ার 27ab 18b স্কয়ার, 4a স্কয়ার মাইনাস 19ab প্লাস 22b স্কয়ার, এখানে ভাঙলে 11 into 2 2 into 2 11 80 19 8ab minus 11ab 22b square फोरे कॉमन जाए a minus 2b 11b कॉमन जाए a minus 2b a minus 2b into 4a minus 11b সুতরাং for a line a minus 2b equal to 0 4a minus 11b equal to 0 for a line a equal to 2b এটা বা দিতে পারো তোমরা এগুলো
2b বা 4a equal to 11b, এটাই প্রমাণিত। আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি, 5-এর 7 নম্বর অঙ্ক। প্রদত্ত সমীকরণ px x স্কয়ার মাইনাস px প্লাস q ইকুয়াল টু 0। সমীকরণের মূলদ্বয় ক্রমিক পূর্ণ সংখ্যা। তাহলে সমীকরণ মূলদ্বয় যদি ক্রমিক পূর্ণ সংখ্যা হয়, একটা আরেকটা দ্বিগুণ হলে একটা আলফা আর 2 আলফা, ক্রমিক পূর্ণ সংখ্যা হলে একটা আলফা হলে আরেকটা আলফা প্লাস 1, একটা 6 হলে একটা 7, একটা 3 হলে একটা 4 ক্রমিক। তাহলে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস 1 মাইনাস b বাই a মাইনাস p বাই 1। এখানে a হলো 1, b হলো মাইনাস p, c হলো q মাইনাস b বাই a। এখানে 2 আলফা প্লাস 1 ইকুয়াল টু প্লাস p, 2 আলফা ইকুয়াল টু p মাইনাস 1, আলফা ইকুয়াল টু p মাইনাস 1 ডিভাইড বাই 2। মূলদ্বয়ের গুণফল প্রত্যেক অঙ্ক প্রায় একই রকম। আরেকটা প্রমাণ এখানে হবে, আলফা ইনটু আলফা প্লাস 1 গুণফল c বাই a, c হলো q, q বাই 1, আলফা স্কয়ার প্লাস আলফা ইকুয়াল টু q। আলফার মান বসাই দাও এখানে, p minus 1 by 2 হোল স্কয়ার, p minus 1 by 2 ইকুয়াল টু q, p স্কয়ার মাইনাস 2p প্লাস 1 নিচে 4, p minus 1 by 2 ইকুয়াল টু q। বাকি অংশটা আমরা এই পাশে করতে পারি। লসাগু করতে হবে। লসাগু 4 p স্কয়ার মাইনাস 2p প্লাস 1 প্লাস 2p মাইনাস 2 ইকুয়াল টু q। 2p কাটা যায়, p স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই q 4 ইকুয়াল টু q, p স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 4q। তাহলে p স্কয়ার মাইনাস 4q মাইনাস 1 ইকুয়াল টু 0, এটাই প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে সেম নিয়ম অনুযায়ী তোমরা করে ফেলবা। আশা করি তোমরা পরবর্তী সামনে পিছনে সব করতে পারবা। আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে।